আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের লেকচার নাম্বার সম্ভবত হচ্ছে 8 হয়ে গেছে। লেকচার নাম্বার সম্ভবত 9, হ্যাঁ? আজকে লেকচার নাম্বার 9। ওকে, তো লেকচার নাম্বার 9 এটা হচ্ছে চ্যাপ্টারের 11 এর বি। সেটা হচ্ছে আমরা করছিলাম হচ্ছে নন হোমোজেনাস ইকুয়েশন। তো এক্সাম্পল 6 চ্যাপ্টার 11 এর বি, কেমন? তো যেই এক্সাম্পলটা আমি সেট করে রেখেছি সেটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 2kt প্লাস কে স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো স্বাভাবিকভাবেই এইখান থেকে যদি আমি চিন্তা করি এইটার অক্সিলারি ইকুয়েশনটা কেমন হবে, তুমি এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নিবে, ধরে এখানে লিখবে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স বি এ ট্রায়াল সলিউশন অফ 1। তো এখান থেকে তুমি যদি এটার অক্সিলারি ইকুয়েশনটা বের করো, অক্সিলারি ইকুয়েশন, তো আলটিমেটলি এটার অক্সিলারি ইকুয়েশনটা কেমন হবে, এম স্কোয়ার, এই যে ডি স্কোয়ার জায়গায় হবে কত, এম স্কোয়ার, হ্যাঁ। তারপর এখানে কত হবে, মাইনাস 2mk, এমকে মানে যেখানে যেখানে ডি আছে সেখানে সেখানে এম আসবে, কেমন, প্লাস এখানে কত বলতো, প্লাস হচ্ছে কে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0, কে স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখানে বোঝাই যাচ্ছে যে এটা এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র হবে, তাহলে এম মাইনাস হচ্ছে কে তার উপরে হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে রুটস বের হবে দুইটা, একটা হবে এম মাইনাস কে আর একটা হচ্ছে এম মাইনাস কে, এই টাইপের ইকুয়েশন হবে, হ্যাঁ, ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং এম এর ভ্যালু এখানে একটা হবে কে, এখানে একটা হবে কে। তো এখানে এটা হচ্ছে রিপিটেড রুটস, তাই না, রিপিটেড রুটস। তো রিপিট, যখনই ঘটনাটা রিপিট হবে, এই যে দেখে দিচ্ছি রিপিটেড রুটস, রিপিটেড রুটস। তো রিপিটেড রুটস হলে অবশ্যই এখানে কি হবে, রিপিটেড রুটস হলে অবশ্যই একটা করে করে অ্যাডিশনাল এক্স গুণ হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে লিখলাম যে সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে ওয়াইসি, তোমরা ডিটেলস লিখে নিবা, হ্যাঁ, আমি সবার লিখতেছি না। তো তাহলে প্রথম হচ্ছে এ ই টু দি পাওয়ার এ এক্স, তো এর মান হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এম এক্স, তো এম এর মান হচ্ছে কে, তো লিখলাম এখানে হচ্ছে কে ইন্টু এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এই কে এর জন্য আর একটা কে এক্স, আর যেহেতু রুটটা রিপিট হয়েছে তাই সামনে একটা কি আসবে, একটা এক্স গুণ হয়ে যাবে, কেমন। তো তুমি এবার এখান থেকে একটা কাজ করো, ই টু দি পাওয়ার কে এক্স তুমি কমন নিয়ে ফেলো, কমন গেলে এখানে হবে এ প্লাস, এখানে হচ্ছে যে এ প্লাস, এখানে হচ্ছে বি এক্স। এটা হচ্ছে আমাদের ওয়াইসি এর ভ্যালু। তো এইবার হচ্ছে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি। তো ওয়াইপিটা হচ্ছে স্যার এখানে লিখলাম, এই ওয়াইটা রেখে এই নিচে এইটাকে এখানে ভাগ করে দাও। তো ভাগ করলে এখানে কত হবে, 1/, ডি স্কোয়ার মাইনাস 2kd, ডি স্কোয়ার মাইনাস 2kd প্লাস হচ্ছে কে স্কোয়ার, হ্যাঁ, প্লাস হচ্ছে কে স্কোয়ার। ওকে, এখানে কত আছে বলো তো, এখানে আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো আলটিমেটলি তোমরা তো জানো যে এইটাই হচ্ছে আমাদের ফাংশন অফ ডি, এই যে এইটা পুরোটা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি, হ্যাঁ, পুরোটা হচ্ছে ফাংশন অফ ডি। তো এই ফাংশন অফ ডিটা দেখো কেমন, এটা আবার এই ফরম্যাটে আছে। এইটা আবার দেখো, চিন্তা করে দেখো, এইটা হচ্ছে যে এই ফাংশন অফ ডি পুরোটাই এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার ফর্মেটে আছে না, কারণ অক্সিলারি ইকুয়েশন যদি এ মাইনাস বি হোল স্কোয়ারে থাকে তার মানে এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মেটে আছে। এর মান হচ্ছে ডি, বি এর মান হচ্ছে কে, ডি মাইনাস কে তারপর হচ্ছে স্কোয়ার, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। বুঝতে পারলাম? তো এইখানে তুমি, এটা তো ফাংশন অফ ডি, তো আমি তো তোমাদেরকে শিখিয়ে রেখেছিলাম, তোমাদের কথা আমি বলে দিয়েছি যে 1/, ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে 1/, ফাংশন অফ এ ই টু দি পাওয়ার এক্স, যেখানে অবশ্যই ফাংশন অফ এর মানটা ইজ নট ইকুয়ালস টু 0। যদি ফাংশন অফ এর মানটা শূন্য না হয় তাহলে ফলাফল সরাসরি এটা। তো এখানে এই যে এর মান হচ্ছে মনে মনে এখানে একটা 1 আছে, তো 1 যদি এখানে বসে এটা 0 হয়, এটা কিন্তু 0 হয় না, তাহলে আমার এটা সরাসরি অ্যান্সার কত চলে আসবে, 1/1 ডি এর মানটা 1 বসাই দিবা, 1 মাইনাস কে স্কোয়ার ই টু দি পাওয়ার হচ্ছে এক্স। এইটাই হচ্ছে আমাদের ওয়াইপি এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের ওয়াইপি এর ভ্যালু, কেমন। ওকে, তো ফাইনালি এরপরে আমি লিখতেছি না, এরপর হচ্ছে তুমি জাস্ট কি করবা, এই যে ওয়াইসি, আমি আবার বলতেছি, এই ওয়াইসি এর সাথে তুমি এই ওয়াইসি এর সাথে জাস্ট ওয়াইপিটা যোগ করে দিবা। ফাইনালি জেনারেল সলিউশন যেটা, যে ওয়াই ইকুয়ালস টু ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি, এই দুটোকে তুমি যোগ করে দিলে তোমার ফলাফল চলে আসবে। তো আমি এটা লিখতেছি না, তুমি এটা পরে লিখে নিও, কেমন। তো আমি চলে যাচ্ছি এক্সাম্পল নাম্বার 7-এ। ওকে, হ্যাঁ, তো দেখো আমাদের এক্সাম্পল নাম্বার 7 কি বলেছে, সেটা হচ্ছে যে ডি কিউব প্লাস হচ্ছে 3d স্কোয়ার প্লাস 3d প্লাস হচ্ছে 1 ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এইটাকে হচ্ছে তুমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিবে, ধরে লিখে নিবে যে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বি এর ট্রায়াল সলিউশন। সেই ট্রায়াল সলিউশনের মধ্যে ওয়াই এর মানটা ই টু দি পাওয়ার এক্স বসানোর পরে তুমি অক্সিলারি ইকুয়েশনটা পাবা। তো সেই অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে লিখলাম অক্সিলারি ইকুয়েশন। ওকে, তো অক্সিলারি ইকুয়েশনটা গিয়ে দাঁড়াবে এমন যে এম কিউব প্লাস হচ্ছে 3m স্কোয়ার প্লাস হচ্ছে 3m, ওকে, প্লাস হচ্ছে 3m প্লাস হচ্ছে 1, হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের 1। তো এবার এখানে ঘটনাটা কত হবে,
ইকুয়ালস হচ্ছে 0। তো এইখানে না দেখে বোঝা যাচ্ছে, যেমন তুমি এটাকে কিন্তু এভাবে লিখতে পারো। এই যে দেখো, এটাকে পলিনোমিয়াল করার দরকার নেই, এটা সরাসরি দেখো, এইটা হচ্ছে এম কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে 1 কিউব ইকুয়ালস টু 0, মানে a প্লাস বি হোল কিউবের সূত্র এখানে পড়ে। তো a প্লাস বি হোল কিউবের সূত্র এই যে m প্লাস 1 উপরে কিউব ইকুয়ালস টু 0। তার মানে এখানে রুটস আছে তিনটা, একটা হচ্ছে m প্লাস 1, মানে তিনটা তিনটে উৎপাদক এখানে, m+1 এখানে তিনটা, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তো তাহলে m এর মানটা কত হবে? -1 -1 -1। আবার বলতেছি, অনার্সের এই লেভেলে তুমি এসে কখনো আবার এগুলো লিখতে যাবে না যে হয় মানে m+1 = 0 অথবা m+1 = 0 অথবা m+1 এগুলো লেখার দরকার নেই, সরাসরি তুমি রুটস লিখবা। তো এবার কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসির কি অবস্থা হবে? যেহেতু রিপিটেড রুটস, সবগুলো রিপিটেড রুটস, তাহলে প্রথমে এ ই ইনভার্স এক্স, এই -1টা গেল, হ্যাঁ, প্লাস এই বি এর জন্য ই ইনভার্স এক্স, তো এটা রিপিট হয়ে গেছে না, তাই সামনে একটা এক্স। এখন তো রিপিট তো আরেকটা হয়েছে, তাই সামনে আরও একটা এক্স গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে x² সি e⁻⁻x। বুঝতে পারলাম? রিপিটেড রুট যতবার হবে তত করে একটা খালি খালি এক্স খালি কেবল গুণ হবে, হ্যাঁ। তো এবার হচ্ছে আমি এটার ওয়াইপিতে চলে যাব, ওয়াইপি। তো ওয়াইপি যদি বের করি, হ্যাঁ, এখানে না একটা জিনিস বুঝে গেছি, এখানে দেখো এই এটা তো আমার e⁻x ছিল, এই যে e⁻x, তাহলে এখানে এর মানটা কত? এর মানটা হচ্ছে -1, এই যে এর মান -1, এই এর মান -1টা দেখো এইখানকার একটা রুটসের সাথে মিলে গেছে, এই যে দেখছো। এইটা থেকে বুঝে গেলাম যে এখানে এখানে ওই যে ওয়াইপি বের করার সময় ফাংশন অফ এ যখন বের করবো তখন তার মান 0 হয়ে যাবে। ওকে, এখান থেকে বোঝা যায়। তো এখানে আমি কি বলতে পারি যে ওয়াইপি হচ্ছে 1/, এই ফাংশনটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে d³ প্লাস হচ্ছে কত 3d² প্লাস হচ্ছে 3d প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে কত e⁻⁻x। তাহলে এটা কত হবে? এটা হবে d প্লাস 1 তার উপর হচ্ছে কিউব, কেমন? এখানে হচ্ছে e⁻⁻x। তো এইটা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি। তো আমাদেরকে ফাংশন অফ ডি এর জায়গায় চেক করতে বলা হয়েছিল, এখানে কত হওয়ার কথা ছিল? ফাংশন অফ এ হওয়ার কথা ছিল। তো এর মানটা এখানে কত? -1 না? এর মান -1 বসাইলে এখানে কত হবে? -1 আর +1 জিরো হয়ে যাবে না? জিরো হয়ে যাবে। তার মানে এখানে ফাংশন অফ এর মানটা হচ্ছে 0। তো বলেছিলাম ফাংশন অফ এর মান যখন 0 হবে তখন এই ফাংশন অফ ডিটা রাখবো না, ফাংশন মানে এই ফাংশন অফ ডি এর জন্য যেহেতু 0 পাচ্ছি, তাই একটা অ্যাডিশনাল এক্স সামনে আসবে আর এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলবো, অর্থাৎ ফাংশন অফ প্রাইম ডি করে ফেলবো। তো এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিফারেন্সিয়েট করলে হবে 3 ইন্টু হচ্ছে ডি প্লাস 1 এর উপরে স্কোয়ার, ডি প্লাস 1 তার উপর হচ্ছে স্কোয়ার, মানে এই পুরোটাকে মনে মনে মানে ডি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তো পুরোটাকে মনে মনে ডি ভাববো। তো ডি ভাবলে কথা হবে 3d প্লাস 1²। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডি এর মান হবে 1 আর 1 রেখে 0, তাই লিখলাম না e⁻⁻x। ওকে, তো এখন এইখানে ঘটনা আসলে কি ঘটতেছে? তুমি একটা কাজ করো, এটাকে পড়লাম আরেকটা বেশি লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই এক্স এর নিচে 3টাকে পাঠিয়ে দাও, 1/d প্লাস 1² এখানে হচ্ছে e⁻⁻x। এখন তুমি এইটা শুধু এতটুকু নিয়ে ভাবো, এই যে এতটুকু, আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ। এই d প্লাস 1² আছে না, যে এইটা বাবা, এইটা হচ্ছে আবার ফাংশন অফ ডি, এটা হচ্ছে আবার কি ফাংশন অফ ডি। তো আমরা জানি কি যে 1/ ফাংশন অফ ডি e⁻x থাকলে ফলাফলটা হয় কত? ফলাফলটা হয় হচ্ছে এইটা, ফলাফলটা হয় e⁻x ফাংশন অফ এ, এটা হয় ফলাফল। তো এইখানে আবার তুমি ফাংশন অফ এর মান বসাও, এর মান যদি -1 আবার বসাই, এর মান যদি -1 আবার বসাই, আবার 0 হচ্ছে, আবার 0 হচ্ছে। তো আবার 0 হলে কি হবে? ওই লুপটা আবার ক্রিয়েট হবে। এই ফাংশন অফ ডি এর জন্য কি করব? আর একটা এক্স সামনে আনবো আর হচ্ছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করে ফেলবো, ওকে। তো এখানে লিখতে পারি আরেকটা এক্স সামনে আসলে x²/3 1/, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2 ইন্টু ডি প্লাস 1, 2 ইন্টু ডি প্লাস 1 e⁻⁻x, কত বলো তো? -x, e⁻⁻x। ওকে, তো এখানে চিন্তা করো, এরপরে পরের লাইনটা কত হবে? যে পরের লাইনটা হচ্ছে x² হচ্ছে 3 দুগুণে এখানে হচ্ছে 6, 3 দুগুণে এখানে 6, হ্যাঁ, এখানে হচ্ছে 1/d প্লাস 1 আর হচ্ছে e⁻⁻x। এখন আবার খেয়াল করো, আবার হচ্ছে এটা ফাংশন অফ ডি, এটা কিন্তু আবারও ফাংশন অফ ডি, এটা আবার ফাংশন অফ ডি আর উপরে আছে আবারও e⁻x। তো e⁻x/1 ফাংশন অফ ডি থাকলে ভ্যালু হচ্ছে e⁻x/ফাংশন অফ এ। তো এর মানটা এখানে কত? এর মানটা হচ্ছে এখানে -1 বসালে আবার 0 হচ্ছে, তাই আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই ফাংশন অফ ডি এর জন্য আরেকটা এক্স আনতে হবে। তো আমি আরেকটা এক্স আনলে এখানে হবে x³/6। ওকে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে শুধু 1, কত হবে? এখানে শুধু 1, এই যে ডি কে ডিফারেন্সিয়েট করলে হবে 1। ওকে, আর এখানে হচ্ছে e⁻⁻x। তো এখন e⁻⁻x আছে, নিচে আর কোনো ফাংশন অফ ডি আছে? কোনো ফাংশন অফ ডি নাই, তার মানে এটাই আমাদের ওয়াইপি হিসেবে কাউন্ট হয়ে যাবে, এটাই আমাদের ওয়াইপি।
তাহলে ভ্যালু হচ্ছে এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর হচ্ছে এখানে 6। এটা হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমাদের ভ্যালু এক্স কিউব ই টু দি মাইনাস এক্স ডিভাইড 6। তো এখন ফাইনালি আমাদের রেজাল্ট লিখতে হবে। ফাইনালি রেজাল্টটা লিখবো কি, ওয়াই ইকুয়ালস টু ওয়াই সি ইকুয়ালস টু কত বলো তো, ওয়াই ইকুয়ালস টু ওয়াই সি প্লাস হচ্ছে ওয়াই পি। তো এগুলা লিখলাম না, তুমি হচ্ছে যে এইটার সাথে এইটাকে জাস্ট যোগ করে দিবা, এই যে এই দুটাকে যোগ করে দিবা, যোগ করে যা হবে তাই হচ্ছে অ্যান্সার, যোগ করলে যা লিখবা তাই হচ্ছে অ্যান্সার। তো এইগুলো দরকার নাই, মূল অংশটুকু আমি বুঝাই দিচ্ছি। ওকে, এরপরে আচ্ছা তোমরা হচ্ছে আচ্ছা এক্সাম্পল আমি লিখে দিচ্ছি এখানে, তোমাদের বাসায় তোমরা হচ্ছে যে এইগুলো হচ্ছে প্র্যাকটিস করবে তোমরা নিজেরা। এক্সাম্পল 8, 9 তোমার প্র্যাকটিস করবে, এক্সাম্পল 8, এক্সাম্পল 9 তোমার প্র্যাকটিস করবে। এই দুটো তোমাদের প্র্যাকটিস থাকবে চ্যাপ্টার নাম্বার 11 বি এর। আমি হচ্ছে এক্সাম্পল 10 করাচ্ছি, এক্সাম্পল 10 করাচ্ছি, এক্সাম্পল 10। ওকে, তো এগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তো এক্সাম্পল 10 কি বলতেছে, এক্সাম্পল 10 দেখো, এক্সাম্পল 10 বলতেছে যে ডি কিউব মাইনাস ডি ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই ইনভার্স এক্স। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো ঠিক আছে, এটা যেহেতু প্রশ্ন, প্রথমে হচ্ছে আমাদের আগে অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। তো অক্সিলারি ইকুয়েশন বের করার জন্য প্রথমে এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে লিখে নিবা যে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বি এ ট্রায়াল সলিউশন অফ 1। তো ফাইনালি তুমি এটাকে ক্যালকুলেশন করার পরে তুমি এই টাইপের অক্সিলারি ইকুয়েশন পাবা, সেটা হচ্ছে এম কিউব মাইনাস এম ইকুয়ালস টু হচ্ছে 0। তো তুমি এখান থেকে চিন্তা করো, এম কমন গেলে কত হবে তোমার, এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। কেমন? তো তাহলে তোমার ভ্যালু কত হবে, একটা ভ্যালু হবে এম ইকুয়ালস টু 0, আরেকটা জায়গা থেকে তুমি এরকম পাবে এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে হবে এম স্কোয়ার ইকুয়ালস টু 1, এম এর ভ্যালু হবে প্লাস মাইনাস 1। তার মানে এম এর ভ্যালু হচ্ছে 3টা, এম এর ভ্যালু হচ্ছে 3টা, যে সুতরাং এম এর ভ্যালু 0 মাইনাস 1 আর হচ্ছে কত বলো তো, প্লাস 1। এবং তিনটাই কিন্তু কি ডিস্টিংক্ট, তিনটা কিন্তু আলাদা। তো তিনটা যদি আলাদা হয় তাহলে ওয়াই এর মান করতে হবে এ ই টু দি পাওয়ার, এই 0 এর জন্য 0 ইন্টু এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস যে মাইনাস 1 ইন্টু এক্স প্লাস সি ই টু দি পাওয়ার 1 ইন্টু এক্স, মানে শুধু এক্স। তো তাহলে এখানে ফলাফলটা কত, ফলাফলটা হবে এইটা তো 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 মান 1, তাহলে এখানে থাকবে এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে ওয়াই সি এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই সি এর ভ্যালু। এক্সাম্পল 10 এর জন্য এটা হচ্ছে আমাদের ওয়াই সি এর ভ্যালু। কেমন? ওকে, এবার হচ্ছে আমি চলে যাবো হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশনে। পার্টিকুলার ইন্টিগ্রেশনের জন্য এখানে রাখলাম যে পিআই। তো পিআইটা কত, ওয়াইপি। কেমন? আচ্ছা, তো মূলত ওয়াইপিগুলো বের করাটা আসলে একটু টাফ, ওয়াইপিগুলো দেখাই দিলে তোমাদের জন্য হয়ে যাবে। তো এটা এখানে ভাগ করে দিব, 1 ডিভাইড বাই হচ্ছে ডি কিউব মাইনাস ডি, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই ইনভার্স এক্স। তো আমাদের ফাংশনের চেহারাটা কেমন থাকে, আমাদের ফাংশনের চেহারাটা থাকে হচ্ছে এরকম যে 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এই টাইপের ফাংশনের অ্যান্সার হবে 1 ডিভাইড বাই ফাংশন অফ এ ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, যেখানে অবশ্যই স্টার দিয়ে বললাম যে ফাংশন অফ এর মান ইজ নট ইকুয়ালস টু 0 হতে হবে। তো এখানে ফাংশনটার মধ্যে যেহেতু ই টু দি পাওয়ার এক্স, এখানে এর মানটা 1, এখানে এর মানটা -1, তার মানে ফাংশনটা দুই ভাগে বিভক্ত আছে, তাই এইটাকে আমি দুইটার সাথে গুণ করে দিব। কেমন? দুইটার সাথে গুণ করে দিব। ওকে, তো এগুলো মুছে দিচ্ছি, এগুলো প্রয়োজন নাই। আমি দুইটার সাথে যদি গুণ করে দিই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে 1 ডিভাইডেড বাই ডি কিউব মাইনাস ডি, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই ডি কিউব, 1 ডিভাইড বাই ডি কিউব প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে ডি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেমন? তো প্রথমে চিন্তা করো এইভাবে, এইটা হচ্ছে একটা ফাংশন অফ ডি, এইটা আমাদের ফাংশন অফ ডি। এখন এই ফাংশন অফ ডি এর মধ্যে আমি ওই এর মান যেহেতু 1 এখানে বসাই দিই, কি অবস্থা, তো 1 থেকে 1 বিয়োগ করলে এটা 0 হয়ে যায়, তো আমার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, সামনে একটা এক্স আসবে, তাহলে 1 এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 3d স্কোয়ার। ওকে, মাইনাস হচ্ছে 1। কেমন? এখানে যা আছে তা বসে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস, এখানে কি অবস্থা, এখানে হচ্ছে -1, এই যে এই -1টা এইখানে মধ্যে বসাই দেখি, ফাংশন দিয়ে বসাই দেখি 0 হয় কিনা। তাহলে এখানে হচ্ছে -1 এর উপরে কিউব মাইনাস ডি এর মান হচ্ছে -1, তাহলে এখানে -1 এর উপরে কিউব মানে হচ্ছে -1 মাইনাস আছে +1, হ্যাঁ এটাও 0 হচ্ছে। তাহলে এখানেও কি হবে, একটা এক্স সামনে আসবে, তাহলে এক্স সামনে দিলাম 3d স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে হচ্ছে 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝতে পারলাম?
ওকে, এখন আবার একই অবস্থা, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এইটা পুরোটা ফাংশন অফ ডি, পুরোটা হচ্ছে ফাংশন অফ ডি। তো তুমি এখন আবার বসাও, তো যদি বসাই তাহলে ই টু দি 1 ডিভাইডেড বাই ডি এর মান তো 1, তো বসাই দিলে এখন আর জিরো হয় না, এখন আর জিরো হয় না, কারণ 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স, এটা জিরো হচ্ছে না, তার মানে এটাই এটাই ফাংশন হিসেবে, এই যে ফাংশন অফ এর মানটা ইজ নট ইকুয়াল টু জিরো, এটা কাউন্ট হয়ে গেছে। প্লাস এখানে কি অবস্থা, এখানে হচ্ছে এক্স, এখানেও জিরো হবে না, কারণ ডি এর মান তো -1 এর উপর স্কোয়ার, এখানেও জিরো হবে না। 3 ইন্টু -1 এর উপর স্কোয়ার -1 এর উপর স্কোয়ার -1 ই টু দি পাওয়ার -6, কারণ -1 এর উপর স্কোয়ার করলে সেটা হবে +1, 3 থেকে গেলে হবে 2, তার মানে ফাংশন অফ এর মানটা ইজ নট ইকুয়াল টু জিরো, ডিফারেন্সিয়েট করার দরকার নাই, অ্যাডিশনাল এক্সও সামনে আনার কোনো দরকার নেই। তো তাহলে এখানে ভ্যালু করতে হবে, এখানে হবে এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে 3 একে 3, 3 থেকে গেলে হবে 2 প্লাস এক্স ই টু দি পাওয়ার -x, এখানে হচ্ছে +1, 3 একে 3, 3 থেকে গেলে হবে 2। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পার্টিকুলার ইন্টিগ্রেশন ওয়াইপি। হ্যাঁ, তো ফাইনালি তুমি জেনারেল সলিউশন যখন লিখবা, জেনারেল সলিউশন হচ্ছে y ইকুয়ালস টু yc প্লাস yp, জাস্ট ycর সাথে ypটা যোগ করে দিলেই অ্যান্সার শেষ। ওকে, হ্যাঁ, বইয়ের মধ্যে তারা কি করেছে, বইয়ের মধ্যে হচ্ছে তারা এখান থেকে এই জায়গা থেকে একটা হচ্ছে যে কমন নিচে যে হাফ ইন্টু, এই যে হাফ ইন্টু এক্সটা কমন যায়, বাট এগুলো কোনো ইস্যুস না, তুমি এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই। তা চাইলে ওদের মতো করে রাখতে পারো যে হাফ ইন্টু এক্সটা যদি কমন নেই, মানে x/2টা যদি কমন নেই, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ইনভার্স এক্স, এটা ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না, তুমি ওই দুটোকে শুধু যোগ করে রেখে দিলেও অ্যান্সার হবে। ওকে, নেক্সট পরে চলে যাবো হচ্ছে আমি আচ্ছা এক্সাম্পল নাম্বার 11। এক্সাম্পল নাম্বার 11 এটা আসলে সহজ এক্সাম্পল, এই ধরনের অঙ্ক আমি এর আগে করিয়েছি তোমাদেরকে। এক্সাম্পল 11 এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এটা তোমরা পারবা। এক্সাম্পল নাম্বার 11, এখানে মূল সমস্যাটার কথা বলে দিচ্ছি। ফাংশনটার মধ্যে, আচ্ছা আমি এক্সাম্পল 11টা একটু তুলে দিচ্ছি, দুইটা লাইন বুঝাই দিলেই তোমরা পারবে। এক্সাম্পল 11 এই টাইপের অঙ্ক আমি করিয়েছি এর আগে। দেখো এক্সাম্পল 11টা হচ্ছে অনেকটা এই টাইপের, যে স্যার ডি স্কোয়ার ওয়াই ফাংশনটা এইভাবে দিয়েছে, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে 5y ইকুয়ালস টু হচ্ছে 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 10 ই টু দি পাওয়ার 5x। তো এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তো এই প্রশ্নটাকে তোমরা হচ্ছে যে এইভাবে প্রথমে লিখবা যে লেট কনসিডার এই যে এখানে ডিডিএক্স আছে না, তুমি লিখে নিবা যে ডি, এই যে ডি ইজ ইকুইভ্যালেন্ট টু ডিডিএক্স। ওকে, তো তাহলে এই কোশ্চেনটা কিসে কনভার্ট হয়ে যাবে, তাহলে এই যে এটা তো ডিডিএক্স না, ডিডিএক্স বলতে ডি, তাহলে এখানে হয়ে যাবে কত, ডি স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 6, ডিডিএক্স মানে হচ্ছে বড় হাতের ডি অফ ওয়াই প্লাস হচ্ছে 5y ইকুয়ালস টু 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 10 ই টু দি পাওয়ার 5x। তুমি স্টার্ট করবে এইভাবে, তাহলে এখানে কি অবস্থা হবে, এখানে হবে ডি স্কোয়ার প্লাস হচ্ছে 6d প্লাস হচ্ছে 5, আর এখানে হচ্ছে ওয়াই 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে 10 ই টু দি পাওয়ার হচ্ছে 5x। বাকি অঙ্ক পুরোপুরি সেম আগের মতো, জাস্ট এতটুকু তুমি চেঞ্জ করে নেবা, মানে বই এতটুকু তোমাকে শুধু চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, বাকিটুকু আশা করি তুমি ইনশাল্লাহ পারবে। ওকে, তো আমি চলে যাচ্ছি হচ্ছে এক্সাম্পল নাম্বার 12-এ। এক্সাম্পল নাম্বার 12, হ্যাঁ এটা আসলে একটা ভালো অঙ্ক, এটা আসলে একটা ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক খুব কম পাওয়া যায়, ফ্যাক্টরের অঙ্ক। এক্সাম্পল 12 দেখো এখানে কি বলেছে, এক্সাম্পল 12 কেমন। ওকে, তো এক্সাম্পল 12 এখানে বলেছে যে ডি মাইনাস এ ইন্টু হচ্ছে ডি মাইনাস বি ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে যে ই টু দি পাওয়ার বিএক্স। এটা হচ্ছে ফ্যাক্টরের অঙ্ক। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে এইটার অক্সিলারি ইকুয়েশন তো বোঝা যাচ্ছে। আচ্ছা মাথাটা কই, হ্যাঁ এটার অক্সিলারি ইকুয়েশন তো বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে আমাদের বাম পক্ষে আছে, এটা হচ্ছে হোমোজেনিয়াস চিন্তা করে, ইকুয়েশন তো নন হোমোজেনিয়াস অবশ্যই, বাট এটা যদি জিরো হইতো পুরোটা তাহলে এটা হোমোজেনিয়াস হয়ে যেত। তাহলে তুমি এটা অক্সিলারি ইকুয়েশনটা লিখবে এইভাবে। আমরা জানি অক্সিলারি ইকুয়েশনে কি ঘটে, যেখানে যেখানে ডি থাকে সেখানে সেখানে এম চলে আসে। তো অক্সিলারি ইকুয়েশন হচ্ছে অ্যাকচুয়ালি এম মাইনাস এ ইন্টু হচ্ছে এম মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 0। তো তাহলে ইকুয়েশনটা কত হবে, যে এম মাইনাস এ ইকুয়ালস টু 0, এম মাইনাস বি ইকুয়ালস টু 0, অর্থাৎ এম ইকুয়ালস টু এ, এম ইকুয়ালস টু হচ্ছে বি। কেমন? তো তাহলে আমাদের ওয়াই সিটা কত, ওয়াই সিটা হচ্ছে এ ই টু দি পাওয়ার, এই যে এ বাই সি, তাহলে এ এক্স প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার, এখানে হচ্ছে বি এক্স। এখানে দেখো রুটস দেখে বুঝে গেছি যে রুটসের মধ্যে সমস্যা আছে। এই দেখো
এই যে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এই যে এখানে বি আছে। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে এই অঙ্কের মধ্যে ফাংশন অফ এর মানটা শূন্য চলে আসবে। ফাংশন অফ এর মানটা কি আসবে? শূন্য চলে আসবে। এটা মোটামুটি আমি আন্দাজ করে নিয়েছি রুটস দেখে আর হচ্ছে ফাংশন দেখে আমি এটা আন্দাজ করে ফেলছি। ওকে, আচ্ছা ওকে। তো এখন এইটার ওয়াইপিটা কেমনে বের করবো? তো খেয়াল করো, এটার ওয়াইপি লিখতেছি এখানে, ওয়াইপি। ওকে, তো ওয়াইপি, তো ওয়াইপিটা কত হবে? এইটা ওইটার নিচে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 1/, ডি মাইনাস এ, এখানে হচ্ছে কত বলো তো? ডি মাইনাস বি ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে বিএক্স, ই টু দি পাওয়ার হচ্ছে বিএক্স। কেমন? ওকে, তো এইটা হচ্ছে আমাদের কাজে লাগবে না, এই যে এইটা, এগুলো হচ্ছে আমাদের দরকার নেই, এগুলো হচ্ছে আমাদের দরকার নেই। আমাদের এইটা ফাইনাল হতে লাগবে, এটা হচ্ছে লাস্টে ওয়াইসি প্লাস ওয়াইপি যোগ করার জন্য এইটা আমাদের লাগবে। কেমন? ওকে, তো যেহেতু ফাংশন এখানে দুইটা, তুমি দুইটা ভাগে ভাগ করে দাও। একটা হচ্ছে 1/d মাইনাস এ ইন্টু হচ্ছে ডি মাইনাস বি ই টু দি পাওয়ার হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1/d মাইনাস এ, এটা হচ্ছে ডি মাইনাস বি আর ই টু দি পাওয়ার হচ্ছে বিএক্স। ঠিক আছে? তো দেখো স্যারকে কীভাবে চিন্তা করে দেখো, আমাদের এতক্ষণ আমরা যতগুলো অঙ্ক করেছি সব জায়গাতে এমন ছিল। ধরো তুমি তো জানো বিষয়টা হচ্ছে এরকম যে 1/ফাংশন অফ ডি আর ই টু দি পাওয়ার এক্স এই টাইপের থাকলে 1/ফাংশন অফ এ আর হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স এই টাইপের ভ্যালু হয়। তো সেই ক্ষেত্রে ফাংশন অফ ডি এর মান, ফাংশন অফ এর মানটা অবশ্যই ইজ নট ইকুয়ালস টু জিরো, ইজ নট ইকুয়ালস টু জিরো। তো এখন ঘটনাটা হচ্ছে কি, তুমি ফাংশন অফ ডি হিসাবে তুমি চিন্তা করতেছো। দেখো এখানে চিন্তা করো, দুইটাই ফাংশন অফ ডি মেনে নিলাম, দুইটাই ফাংশন অফ ডি, এটা হচ্ছে ফ্যাক্টর। মানে আমরা এতক্ষণ যে ধরনের অঙ্ক করেছি আমাদের অঙ্কগুলোতে এমন টাইপের ছিল যে 1/, মনে করো ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স, মনে করো বা ই টু দি পাওয়ার 2x, এমন টাইপের ইকুয়েশন ছিল। মানে নিচে একটা ইকুয়েশন ছিল, নিচে ফ্যাক্টর ছিল না। আমরা জানি ফ্যাক্টর হয় কোনগুলো, যেমন এক্স মাইনাস এ আকারের রাশিগুলো ফ্যাক্টর, মানে হচ্ছে ডি মাইনাস এ এই টাইপের এগুলো হচ্ছে ফ্যাক্টর, যেমন এখানে ফ্যাক্টর আকারে আছে। তো ফ্যাক্টর আকারে থাকলে তুমি প্রথমে পুরোটাকেই তুমি ফাংশন অফ ডি হিসেবে ভাববা। বুঝছো ঘটনাটা? প্রথম পুরোটাকে ফাংশন অফ ডি হিসেবে ভাববা। এরপর এখন তুমি দেখবা ভালো করে বুঝো, এখন তুমি যে দেখবা যে ফাংশন অফ এর মান এখানে, এর ফাংশন অফ এর মানে কত? এই বলতে এখানে এই আছে, এই বসাইলে কোনটা জিরো হয়? এইটা জিরো হচ্ছে। দেখো ডি এর মান আমি এখানে যদি বসাই তাহলে এ থেকে বি করলে জিরো হচ্ছে, এই যে এইটা জিরো হয়ে যাচ্ছে। আর এখানে ডি এর মান এই বসালে কোনো সমস্যা নেই। তার মানে এখানে যেহেতু কোনো সমস্যা নাই, তার মানে এখানেটা বসে যাবে, এইখানে একটা ভ্যালুটা বসে যাবে, কারণ এখানে তো কোনো সমস্যা নেই। এই যে এইখানটা বসে যাবে, এই জায়গাতে কোনো সমস্যা নেই, মানে এখানে বসাই দিলে হচ্ছে a মাইনাস বি হবে। কত হবে? a মাইনাস বি। তাহলে এইটার জন্য যেহেতু জিরো হচ্ছে, তাই এই জিনিসটা, এই ফাংশন অফ ডি এর জন্য যেহেতু জিরো হচ্ছে, তাই এইটাকে ডিফারেন্সিয়েট করব। এই ফাংশন অফ ডিটাকে ডিফারেন্সিয়েট করবো আর এইটার জন্য একটা এক্স সামনে আনবো। ওকে, তো আমি এখানে লিখতেছি, ভালো করে কথাগুলো শুনো। যেই ফ্যাক্টরের জন্য শূন্য হবে সেই ফ্যাক্টরের জায়গায় ডিফারেন্সিয়েট করবো, বাকিটা এক্সিস্ট থাকবে। ওকে, কারণ এখানে তো শূন্য হচ্ছে না, এটা তো ঠিকঠাকই আছে। ওকে, তো এখানে হচ্ছে যে একটা অ্যাডিশনাল এক্স আসবে এইটার জন্য, তাহলে এখানে হচ্ছে 1/, কত বলো তো? এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডিকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 মাইনাস হচ্ছে 0। আর এখানে কত হবে? এই ডি এর জায়গায় এ বসাই দাও, এটা হচ্ছে a মাইনাস বি, এটা এক্সিস্ট ই টু দি পাওয়ার এক্স প্লাস। ওকে, ওই সূত্র কিন্তু এটা ঠিকঠাকই রাখছি, যে ই টু দি পাওয়ার এক্স বাই যে ফাংশন অফ এটা সবই ঠিকঠাক আছে, যেইটা সমস্যা সেটার জন্য একটা অ্যাডিশনাল এক্স আসছে, এটাতে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। ওকে, এইখানেও বাবা একই কেস। দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স এর মানে হচ্ছে বি, তো বি বসালে এইটা শূন্য হয়, তার মানে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এইটাকে কিছু করার দরকার নেই। তো এইটার জন্য যেহেতু শূন্য হয়, তাই এটার জন্য একটা অ্যাডিশনাল এক্স সামনে আসবে। 1/, এই ডি এর জায়গায় বসাই দাও বি মাইনাস এ, মানে এটা আসলে ফাংশন অফ এ হিসেবে কাজ করতেছে। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে ডিকে ডিফারেন্সিয়েট করলে হবে 1, এটাকে করলে হবে 0। ই টু দি পাওয়ার বিএক্স যা ছিল তাই ঠিক থাকবে। ওকে, তো বাকি এখন এইটা যা পাইছি তাই আসলে অ্যান্সার হিসেবে কাউন্ট হয়ে যাবে। এখানে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স, আর তো ডি নাই, ফাংশন অফ ডি তো আর নাই, সব তো ফাংশন অফ এ হয়ে গেছে। 1 দিয়ে এটাকে গুণ করলে হবে এ মাইনাস বি প্লাস হচ্ছে এক্স ই টু দি পাওয়ার বিএক্স বি মাইনাস এ। এখন এইটা হচ্ছে আমাদের ওয়াইপি, এই ওয়াইপির সাথে তুমি হচ্ছে এই ওয়াইসিটা যোগ করে দিবে। এই ওয়াইপি আর ওয়াইসি যোগ করে দিলে যা পাবো সেটা হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। বুঝতে পারলাম? ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মূলত কেস। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমার চিন্তা করতে পারো। তোমাদেরকে আসলে ফ্যাক্টরের অঙ্ক খুব বেশি একটা আসে না। আমি যদি ফ্যাক্টরের আরও একটা এক্সাম্পল দিই, নিজের মতো করে যদি একটা এক্সাম্পল দিই, ধরো এরকম
ধরো এখানে এরকম আছে যে 1/d² প্লাস 11x প্লাস 11d প্লাস হচ্ছে 30। ওকে, ঠিক আছে। তো আর এইখানে দিলাম হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে মনে করো দিলাম -5x। তো তাহলে আমি তো বুঝতে পারতেছি এইটাকে যদি মিডল টার্ম করি, মিডল টার্ম করলে এটা ফ্যাক্টরগুলো কেমন হবে, d+5 হবে, আর এখানে কত হবে d+6 হবে। এই যে ফ্যাক্টর আকারে চলে আসছে e⁻5x। তাহলে তুমি কি করবে, কার জন্য শূন্য হচ্ছে, এই -5 এর জন্য শূন্য হচ্ছে না, এইখানে তুমি হচ্ছে এইটাকে হচ্ছে তুমি ডিফারেন্সিয়েট করবা, মানে একটা x সামনে আসবে, এইটার জন্য একটা x সামনে আসবে, এখানে তো শূন্য হচ্ছে না, এখানে মানটা খালি বসাই দিবা। এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 + 0, আর এখানে কত হবে -5 + 6, এখানে হচ্ছে e⁻5x। তাহলে অঙ্কের অ্যান্সারটা কত হয়, অঙ্কের অ্যান্সারটা হচ্ছে এখানে যাই হোক যে x e⁻5x এই টাইপের আসবে। ওকে, এখানে -5 থেকে 6 গেল 1, 6 মানে আসলে ফলাফল এখানে নিচে 1ই হবে, নিচে 1ই হবে। -5 থেকে 6 করলে হবে 1, আর 1 এর করলে হচ্ছে 1। বুঝতে পারলাম? তো ফ্যাক্টর মানে ফ্যাক্টর দেওয়া থাকলে আমরা এইভাবে চিন্তা করবো। আর ফ্যাক্টর তুমি যদি এইভাবে করতে চাও তাহলে তুমি এটা পুরোটাকে ফাংশন অফ ডি ভাববা, ফাংশন অফ ডি ভেবে এখানে যদি -5 বসাও, তো -5 বসানোর পরে যদি দেখো যে পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে তুমি পুরোটাকে ডিফারেন্সিয়েট করবা, একটা x সামনে আনবা, তারপর তুমি আগের মতো করে আগায় যাবো, আগের মতো করে এগিয়ে গেলে দেখবে যে ফাইনালি তুমি এই ইকুয়েশনটাই পাচ্ছ। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 13। তো এক্সাম্পল নাম্বার 13 অঙ্কটা সহজ, বাট কেন জানি স্টুডেন্ট এটা আসলে ভুল করে অনেক। তো আমি এক্সাম্পল 13 চলে যাচ্ছি। ওকে, তো শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 13। তো প্রথম যে কাজটা করতে হবে, তোমরা তো জানো প্রথম কাজটা হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন বের করা। তো তোমরা এটাকে প্রথমে 1 নাম্বার ইকুয়েশন ধরবে, এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরে তোমরা লিখবে যে লেট y = e⁻mx be a ট্রায়াল সলিউশন। তো এরপরে আমি এটার অক্সিলারি ইকুয়েশনে চলে গেলাম, যে লেট অক্সিলারি ইকুয়েশন। তো অক্সিলারি ইকুয়েশনটার কি অবস্থা, যে m³ + 1 = 0। তাহলে দেখো তো বাবা, এটাকে এইভাবে লিখতে পারি না যে m³ + হচ্ছে 1³ = 0, লিখতে পারি না। তাহলে এখানে কত হবে, এটা হচ্ছে যে a³ + b³ সূত্র, দ্যাট মিন্স a + b ইন্টু হচ্ছে a² - m প্লাস হচ্ছে 1 তারপর হচ্ছে 0, মানে a + b ইন্টু a² - ab + b² = 0, কেমন? তো তাহলে আমি এখানে বলতে পারি যে m এর ভ্যালুটা হচ্ছে -1, হ্যাঁ, m এর একটা ভ্যালু পেলাম, এখানে আরেকটা ইকুয়েশন রয়ে গেছে, সেটা হচ্ছে m² - m + 1 = 0। তো এটা এটা মিডল টার্ম যাক আর না যাক, তুমি সরাসরি এই যে এই সূত্রটা ইউজ করবা, এই যে m = ওই যে একটা সূত্র আছে না, -b + √b² - 4ac/2a, মূল বের করার সূত্র, ওইটাতে ইউজ করবা। তাহলে -b, তো এখানে b এর মানটা আছে -1, দ্যাট মিন্স সূত্রের -b এর কারণে -1 প্লাস √b², মানে -1 এর উপরে স্কয়ার -4 × 1 × 1 × c / 2 × 1। তো তাহলে m এর মানটার কি অবস্থা হয়, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, হ্যাঁ। তো তাহলে এখানে কত হবে, মাইনাসে প্লাস, এখানে 1 প্লাসে মাইনাসে মাইনাস √1 - 4, হ্যাঁ 1 - 4, কেমন? তো তাহলে ফাইনালি এখানে আমি কত পাচ্ছি, m এর ভ্যালু এখানে হবে 1 প্লাস মাইনাস, এখানে হবে -3/2। তো তাহলে এইটাকে আবার কত লিখতে পারি, যে এটাকে আবার এভাবে লিখতে পারি যে m = এখানে হচ্ছে যে 1 প্লাস মাইনাস, যেহেতু রুট আছে তাহলে এখানে লিখতে পারি √3 × i/2, তো অবশ্যই লিখতে পারি। তো তাহলে ফাইনালি m এর ভ্যালুটা কত পাচ্ছি, এই যে m এর ভ্যালুটা, m এর একটা ভ্যালু হচ্ছে -1, ফাইন -1, আরেকটা ভ্যালু হচ্ছে এইটা। তো এইটাকে আবার এভাবে লিখতে পারি যে হাফ প্লাস মাইনাস √3/2 ইন্টু হচ্ছে i, কেমন? তো তাহলে এবার আমাদের yc-টার কি অবস্থা হবে, yc, তাহলে yc-টার কি অবস্থা হবে, এইটা দেখো, এখানে হচ্ছে কমপ্লেক্স রুটস, এই জায়গাতে কমপ্লেক্স রুটস, এখানে কমপ্লেক্স অবস্থায় আছে। ওকে, আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল রুটস আছে, সেটা হচ্ছে আবার রিয়াল। তাহলে এখানে লিখতে পারি a হচ্ছে -x, এই -1 এর জন্য x এত। আচ্ছা, এখানে বলো কমপ্লেক্স রুটস যখন হয়, তো চিন্তা করো যে কমপ্লেক্স রুটস যখন হবে তখন আমাদের মূল ফর্মুলা কি ছিল, মূল ফর্মুলা ছিল হচ্ছে e⁻x, এখানে হচ্ছে a cos bx প্লাস হচ্ছে যে b sin bx, এটা হচ্ছে আমাদের কন্ডিশনগুলো ছিল। তো এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে a কত আছে আর এখানে b কত আছে। দেখো এখানে এর মানটা হচ্ছে এই যে a, দেখো আমাদের কমপ্লেক্স রুটস হচ্ছে a প্লাস মাইনাস i দিয়ে আকারে লিখি, তাই না? তাহলে এখানে এর মানটা কত, এর মানটা হচ্ছে হাফ, এই যে এর মানটা হচ্ছে হাফ, a = হচ্ছে হাফ। ওকে,
আর এখানে বি এর মানটা কত হয়েছে প্লাস বি এর মানটা হচ্ছে √3/2। এই যে এখানে এই যে বি এর মানটা হচ্ছে এখানে √3/2। হ্যাঁ, বি কস্ট হচ্ছে √3/2। তো এখন আমরা ভ্যালুগুলো এখানে একটা একটা করে ইনপুট দিব। তো বলো এর মান কত আছে, এর মান হচ্ছে হাফ, তার মানে e⁻½ × x মানে হচ্ছে x/2। ওকে, এ আর বি তে ইউজ করে ফেলছি, আর এ তে ইউজ করে ফেলছি, তার মানে এর জায়গায় লিখবো হচ্ছে কনস্ট্যান্ট বি আর বি এর জায়গায় লিখবো হচ্ছে কনস্ট্যান্ট সি। ওকে, আর এখানে বি আর সি বলতে এখানে বি আছে না, এই বি হচ্ছে কি ছোটতে বি হচ্ছে কি এই যে এটা √3/2, তাহলে এখানে লিখবো হচ্ছে √3x/2, এখানে হচ্ছে কত √3x/2, √3x/2। বুঝছো? তুমি চাইলে কনস্ট্যান্ট তোমার মন মতো করে দিবা, এই যে এ বি সি তে না গিয়ে C1 C2 C3 P Q R W U V W, ইচ্ছা, সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা। হ্যাঁ, ওকে। তো ওয়াইসি নিয়ে আমি কাজ করবো না, আমি লাস্টে ওয়াইসি আর ওয়াইপি যোগ করে দেখাবো না, আমি শুধু কেবল ওয়াইসি বের করে দিলাম, এখন আমি ওয়াইপি বের করে দিব, বাকিটা তুমি যোগ করে নিও। হ্যাঁ, ফাইনালি তুমি জেনারেল সলিউশনে যোগ করে দিলেই হবে। তো আমি সরাসরি ওয়াইপিতে চলে গেলাম। তো ওয়াইপি কি বলতেছে এখানে d³ + 1, তো তাহলে এখানে লিখো যে সুতরাং ওয়াইপি, তাহলে ওয়াইপির কি অবস্থা হবে 1/d³ + 1, 1/d³ + 1, এখানে হচ্ছে 3 + e⁻x প্লাস হচ্ছে 5 e⁻²x। তো এখানে ফাংশন আসলে তিনটা ফাংশন আছে। ওকে, তো তিনটার জন্য আলাদা আলাদা করে করতে হবে। তো আমি একবারে এখান থেকে লেখা শুরু করলাম, এখান থেকে ওয়াইপি ইকুয়ালস টু তিনটা জায়গায় ভাগ করে দাও, 1/1 হচ্ছে d³ + 1, এখানে হচ্ছে 3। ওকে, মানে এটার জন্য একবার নিব, এটার জন্য একবার নিলাম 1/d³ + 1 e⁻−x প্লাস হচ্ছে 1/d³ + 1, এখানে হচ্ছে 5 e⁻²x। ওকে, ফাংশন আমার তিনটা। হ্যাঁ, তো পুরো অঙ্কটাই মুছে দিচ্ছি, এগুলো তো কোনো কিছু প্রয়োজন নেই, দরকার নেই। তো এখন এইটা আসলে দেখতে কেমন, এটা হচ্ছে আমাদের আগের চ্যাপ্টারের অঙ্ক, এই যে এইটা হচ্ছে পুরোপুরি আগের চ্যাপ্টার। কেন? কারণ এইখানে হচ্ছে মনে মনে একটা x⁻0 আছে, x⁻0 আছে, যার ফলে এটা পুরোপুরি আগের চ্যাপ্টারের মতো হয়ে গেছে। তাহলে এইটাকে আমি এভাবে লিখতে পারি, তুমি এই তিনটাকে বাবা, এই তিনটা এখানে থাক, তুমি এটাকে এভাবে লিখতে পারো যে 1 + d³ ইনভার্স 1, ওকে, ইন্টু হচ্ছে 3, কারণ এখানে এই যে x⁻m আকারে থাকলেই x⁻0 আকার আছে, তো তখন আমরা এটাকে ওই যে 1 + x ইনভার্স 1 + 1 - x ইনভার্স এই ফ্যাক্টরগুলোতে নিয়ে আসি। আচ্ছা, এটা গেল একটা, প্লাস এখানে এটা হচ্ছে ফাংশন অফ ডি, এটা হচ্ছে e⁻x, এটা এই চ্যাপ্টারের অঙ্ক। তাহলে এখানে এর মানটা আছে কত, এর মানটা আছে কত -1 না, তো -1 যদি এখানে বসাই তাহলে -1 এর উপরে কিউব করলে এটা 0 হয়ে যাবে। তো 0 হয়ে গেলে এইটাকে কি করতে হবে, এটার জন্য একটা অ্যাডিশনাল x সামনে আসবে, আর এটাকে ডিফারেন্সিয়েট করবো। তো ডিফারেন্সিয়েট করলে 3d², আর 1 রে করলে হবে 0। আচ্ছা, 0 লিখলাম, e⁻−x যেভাবে থাকবে সেভাবে। ওকে, প্লাস এইটার কি অবস্থা দেখি তো, এখানে হচ্ছে 5 1, হ্যাঁ এই 5 থাকবে, 5 কনস্ট্যান্ট। ওকে, 5 কনস্ট্যান্ট। এখন এখানে e⁻x এর মান হচ্ছে 2, এটা হচ্ছে ফাংশন অফ ডি। তো 2 বসালে কি 0 হয় না? 0 হয় না। 2³ মান হচ্ছে 8, এটার আগে যোগ করলে হচ্ছে 9, তাহলে এখানে 0 হয় না। এখানে সরাসরি এই ফর্মুলাটা ইউজ হয়ে গেছে, যে এইটা এখানে ইউজ হয়ে গেছে। ওকে, এই পার্টটা শেষ। তাহলে এখানে হচ্ছে 1 + x ইনভার্স 1 এর সূত্র। তো 1 + x ইনভার্সের সূত্র কি, 1 - x + x² - x³ + এটা হচ্ছে সূত্র। তো তাহলে তুমি এখানে লিখো যে 1 - d³, এই d³ লিখে আর বেশি লেখার দরকার নেই। কেন? কারণ হচ্ছে এখানে 3 এর সাথে তো কোনো এক্সই নাই, একবার ডিফারেন্সিয়েট করলে 0, আর এখানে আছে কবার 3 বার, লেখার দরকার নেই। তাহলে এখানে হচ্ছে 3 প্লাস হচ্ছে x। হ্যাঁ, এখন এখানে ফাংশন অফ ডি বলতে কত আছে, তুমি এখানে ফাংশন অফ ডি বলতে আছে হচ্ছে মনে করো এখানে x, 3d² হচ্ছে মনে করো ফাংশন অফ ডি। তো এখানে যদি ডি এর মান আমি -1 বসাই, মানে ফাংশন অফ এ যদি বসাই, এটাকে 0 হয় না? 0 হয় না। 0 হয় না বলে যেভাবে আছে সেভাবে কাউন্ট হয়ে যাবে, এটা কাউন্ট হয়ে যাবে। তাহলে 1/3 ইন্টু -1 এর উপর স্কোয়ার হচ্ছে -x, এই যে এটা আর 0 হচ্ছে না, তাই ডিফারেন্সিয়েট করার দরকার নাই, এডিশনাল x আনার দরকার নেই। এটা যা আছে তা রেখে দাও, 5 e⁻²x ডিভাইড বাই হচ্ছে 9। তো পরের লাইনটার কি অবস্থা হবে, এখানে 3 দিয়ে 1 গুণ করলে হবে 3, আর -d³ এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাবে 0, মানে এরপরে ডি এর যত হায়ার অর্ডার আসবে এখানে ফলাফল 0 আসবে, এগুলো লেখার দরকার নেই। প্লাস এখানে x, তাহলে এখানে হচ্ছে x e⁻−x, এখানে হচ্ছে শুধু 3, আর এখানে হচ্ছে প্লাস 5 e⁻²x বাই হচ্ছে 9। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের রেসপেক্টে আমাদের ওয়াইপি।
তো তুমি আর কোনো কিছু লেখা দরকার নেই, তুমি শুধু ওয়াইসির সাথে ওয়াইপিটা তুমি যোগ করে দিবা। ওয়াইসির সাথে ওয়াইপি যোগ করলে তোমার অ্যান্সার চলে আসবে। 5 × 2x/9। ওকে, তো এরপরে তোমাদের বইয়ে হচ্ছে যে এক্সাম্পল 14 এবং 15 দুটো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে। আমি হচ্ছে এক্সাম্পল 15 করে দিব, তোমরা হচ্ছে এক্সাম্পল 14টা বাসায় বাড়ি কাজ করবে। হ্যাঁ, সেম সেম একই রকম ভাবে আমি লিখে দিচ্ছি। HW হচ্ছে এক্সাম্পল হচ্ছে 14 নাম্বার। হ্যাঁ, আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করার সময় চেষ্টা করবো সব অঙ্ক করার, মানে অ্যাটলিস্ট বিভিন্ন ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি বা হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সবগুলো করার জন্য, যেগুলো মানে যতগুলো অঙ্ক দেখবা কোনো না কোনো ইউনিভার্সিটি আছে সেগুলো করবা, কারণ এইটা তোমার ইন ফিউচারে বিভিন্ন লেকচারার পোস্টে বা বিভিন্ন জায়গায় তুমি যখন পরীক্ষা দিবে BCS বা যে কোনো জায়গাতে, তখন এইটা বেশি কাজে লাগে। এবং তোমরা যখন থার্ড ইয়ারে পড়বা, তোমাদের মেকানিক্স থেকে শুরু করে বা ফোর্থ ইয়ারে যখন পড়বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সও এইগুলোর ইউজ সবচেয়ে বেশি। তো এটা ভালো করে শেখাটা জরুরি, কেমন? ওকে, তো চলে যাচ্ছি স্যার হচ্ছে এক্সাম্পল নাম্বার 15। হ্যাঁ, তো স্টুডেন্টসরা দেখো আমাদের এক্সাম্পল নাম্বার 15 কি বলেছে। প্রশ্নটা দিয়েছে d² - 3d + 2 × y = e⁻x। দুইটা ইনিশিয়াল ভ্যালুর কন্ডিশন দিয়ে দিয়েছে। when y of 0 = 3, মানে এখানে x এর ভ্যালুটা 0, মানে তুমি যখন জেনারেল সলিউশন বের করবে yc + yp কানেক্টেড করার পরে, তখন তুমি যে y এর ভ্যালুটা পাবা, মানে y of x এর যে ভ্যালুটা পাবা, সেখানে x এর মান 0 বসাইলে ফাংশনাল ভ্যালু হবে 3। আর একবার ডিফারেন্সিয়েট করে তুমি যদি x এর মান 0 বসাও, তাহলে তার ফাংশনাল ভ্যালু হবে 3। তো তোমাদেরকে এগুলো আমি ইনিশিয়াল ভ্যালু অঙ্ক এর আগেও করিয়েছি। এখানে যে জিরোটা, এই যে জিরো, এই জিরোটা আসলে এক্স এর ভ্যালু, এটা আসলে এক্স এর ভ্যালু। হ্যাঁ, এটা আসলে এক্স এর ভ্যালু। তো ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমাকে আগে হচ্ছে ওয়াইসি, আগে হচ্ছে যে আমাদেরকে ওয়াইসি বের করার জন্য অক্সিলারি ইকুয়েশন দরকার। তো আমি লিখলাম হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তো স্যার এখান থেকে আগে অক্সিলারি ইকুয়েশনটা বের করে নিয়ে এসে এটাকে তোমরা 1 নম্বর ইকুয়েশন ধরবে, আর কথাবার্তাগুলো সবগুলো লিখবে যে লেট y = e⁻mx বি এ ট্রায়াল সলিউশন অফ 1। হ্যাঁ, এটা না লিখে অঙ্ক করলে কিন্তু মার্ক কম পাবে। তো লিখো অক্সিলারি ইকুয়েশন। ওকে, তাহলে এখানে কত হবে m² - 3m + 2 = 0। তাহলে স্যার এখানে একটা মিডল টার্ম করতে পারি, সেই মিডল টার্মটা হচ্ছে কত, m² - 2m, হ্যাঁ, -m + 2 = 0। তাহলে এখানে m কমন গেলে m-2, আর এখানে -1 কমন গেলে m-2 = 0। তাহলে এখানে কত হবে m-1 আর হচ্ছে কত m-2 = হচ্ছে 0। ঠিক আছে, তো তাহলে এখানে আমি রুটস পেয়ে গেলাম, একটা রুটস হচ্ছে 1, একটা রুটস হচ্ছে 2। এটা হচ্ছে m এর ভ্যালু 1 আর 2। ঠিক আছে, তো তাহলে ঘটনাটা আসলে কি, তাহলে আমার এখানে yc এর মান কত হবে তোমরাই বলো। yc মানে কমপ্লিমেন্টারি ফাংশন yc এর ভ্যালু কি দাঁড়াবে হচ্ছে a, এগুলো ডিস্টিংক্ট রুট। হ্যাঁ, ডিস্টিংক্ট লিখে দিচ্ছি, ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা, রুটসগুলো আলাদা আলাদা আছে। তাহলে a e⁻x প্লাস হচ্ছে b হচ্ছে 2x। b কত বলো তো, b হচ্ছে 2x। ঠিক আছে, তো এখান থেকে না আমি একটা জিনিস বুঝে গেছি। দেখো রুট যেহেতু এখানে 1 আছে, আবার e⁻x এর মানটা 1, তার মানে এখানে কি হবে, ফাংশন অফ এর মানটা 0 হয়ে যাবে। এখানে হচ্ছে যে ওই yp বের করতে গেলে একটা জায়গায় 0 হয়ে যাবে। ওকে, তো আমি সরাসরি yp তে চলে যাচ্ছি, লিখলাম যে yp পার্টিকুলার ইন্টিগ্রাল yp। তো yp যখন বের করব, yp বের করার সময় আমি এখানে লিখবো হচ্ছে 1/d² - 3d প্লাস হচ্ছে 2 = হচ্ছে e⁻x। তো এখন দেখো ভালো করে বুঝো, স্যারের কথাগুলো শুনো। এই দেখো d² - 3d + 2, এই ইকুয়েশনটা অক্সিলারি ইকুয়েশনটা এটা না, তাহলে এইটা যদি ফাইনালি এই টাইপের একটা ফ্যাক্টরে দাঁড়ায়, এই যে m-1 আর m-2 এর ফ্যাক্টরে দাঁড়ায়, হ্যাঁ, যদি এইরকম হয়, তাহলে এইটাকে ভাঙলেও তো এটা ঠিক এমনই হবে যে 1/, এই যে m-1 এর জায়গায় কত হবে d-1, এখানে হবে কত d-2, এমনই তো হবে, ঠিক কি না? অবশ্যই এমনই হবে, এটা এমনই হবে। হ্যাঁ, তুমি এখানে প্রয়োজনে মিডল টার্ম করে দেখো, d² - 2d - d + 2 লিখে এটা করে দিবা। তো এতে সুবিধা হচ্ছে কি, আমি দুটো ফ্যাক্টর পেয়ে গেছি। ফ্যাক্টর পাইছি, এখানে আছে এর মান আছে মানে 1 এখানে যদি 1 বসাই, এই ফাংশন অফ d এর জন্য 0 হচ্ছে, কিন্তু এইটার জন্য কিন্তু 0 হচ্ছে না। তার মানে যেটার জন্য 0 হচ্ছে তার জন্য একটা অ্যাডিশনাল x সামনে আনবো, 1/, এইটাকে ডিফারেন্সিয়েট করবে, তো করলে d এর মান হবে 1 আর এটা হবে 0। আর এখানে তো 0 হচ্ছে না, তার মানে এটা সরাসরি ফাংশন হবে, এটা কনভার্ট হয়ে যাবে। এর মান 1, এখানে 1 ইনপুট করে দিলে 1 - 2, আর এখানে হচ্ছে x। তাহলে এখানে 1 থেকে 2 গেলে হচ্ছে -1, এখানে হবে -1 আর এখানে হচ্ছে 1, তার মানে অ্যান্সার হচ্ছে -x e⁻x। দেখো আমার 2 লাইনে কাজ শেষ। আর বইয়ের মধ্যে তারা দেখলাম যে তারা এটাকে নরমালি করছে, এভাবে করার দরকার নেই।
চেষ্টা করবো ফ্যাক্টরি করার জন্য, ফ্যাক্টরি করলে কাজ সহজ হয়। তাহলে 1 থেকে 0 গেলে 1 আর -2 গেলে -1, -1 আর 1 গুণ করলে -x e⁻x, এটা হচ্ছে আমাদের yp এর ভ্যালু। তো ফাইনালি এটা যদি yp হয় তাহলে জেনারেল সলিউশনটা কত? ওকে, তো লিখলাম যে জেনারেল সলিউশন ওকে, তো জেনারেল সলিউশন y ইকুয়ালস টু কত? yc প্লাস হচ্ছে yp। তো যেটা y সেটা হচ্ছে y অফ x, এই yটাই y অফ x, যেহেতু এটা x হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো yc প্লাস yp মানে হচ্ছে a e⁻x প্লাস b e⁻2x, এখানে হচ্ছে -x e⁻x। ওকে, তো এখন এখান থেকে হচ্ছে আমাদেরকে বাকি কাজগুলো শেষ করতে হবে। তো এগুলো মুছে দিচ্ছি, এগুলো কোনো কিছু দরকার নেই। এখানে হয়তো একটা ইকুয়েশন দিব, হ্যাঁ এখানে একটা ইকুয়েশন দিয়ে দিলাম। তো বলো এখানে তোমাকে কি কি কন্ডিশন তারা দিছে? তারা তোমাকে এখানে ছোট একটা কন্ডিশন দিছে যে x এর মান যখন 0 হবে তখন y এর মান হবে 3। তো এখানে তুমি ইনপুট দাও যে when x equals to 0 then y of 0 equals to 3। তাহলে x এর মান যখন 0, তাহলে এই যে এখানে যদি স্যার যদি ইনপুট করি তাহলে এখানে চিন্তা করো y of 0 মান, এই যে এখানে দেখলাম যে y of 0 equals to x এর মান তুমি 0 ইনপুট করে দাও। x এর মান 0 ইনপুট করলে এইটা e⁻0 মান হবে 1, তার মানে এখানে থাকবে শুধু a, এটার মান হবে 1, এখানে থাকবে শুধু হচ্ছে b, আর কিছুই থাকবে না। দেখো x এর মান 0 ইনপুট করলে এইটাও 1, এইটাও 1, e⁻0 মান 1, এটা তো 0ই হয়ে যাবে। তাহলে y of 0 মানটা তাহলে কত হবে? 3 হবে। তাহলে 3 ইকুয়ালস টু হচ্ছে a প্লাস b। আমার টার্গেট হচ্ছে a আর b এর মানটা বের করা। a প্লাস b এটাকে দিয়ে রাখলাম হচ্ছে মনে করো ইকুয়েশন নাম্বার 2। এবার আমাকে বলতেছে এই y of x যেটা পেয়েছি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো ওকে ফাইন, এটাকে ডিফারেন্সিয়েট করতেছি। এই যে এখানে লিখলাম যে ডিফারেন্সিয়েটিং 1, লিখলাম ডিফারেন্সিয়েট 1 with respect to x, x এর রেসপেক্টটা ডিফারেন্সিয়েট করে পাই। হ্যাঁ, তো ডিফারেন্সিয়েট করলে কি অবস্থা হবে? y of x কে ডিফারেন্সিয়েট করলে হবে y প্রাইম অফ x, এটা একটা কনস্ট্যান্ট বাইরে, e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x, এখানে হবে 2b e⁻2x। আচ্ছা, এই প্রশ্নগুলো এখন দরকার নেই, পুরোটা মুছে দিচ্ছি। মাইনাস, আমরা জানি কি x e⁻x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হয়? x e⁻x প্লাস e⁻x। এগুলো আসলে মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, ইউবি, তুমি যদি এখানে ইউবি অ্যাপ্লাই করো দেখবা যে এই যে এটা ইউ, এটা ভি। তাহলে ইউভি অ্যাপ্লাই করলে কি হবে? মনে করো ddx অফ x, এগুলো মুখস্থ রাখবা। হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করে ভাইবাতে। তাহলে x সামনে e⁻x করলে e⁻x, এবার e⁻x এর সামনে x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1। তো x e⁻x কে ডিফারেন্সিয়েট করলে হবে x e⁻x প্লাস হচ্ছে e⁻x। তো এইটা এখানে বসায় দাও যে x e⁻x প্লাস হচ্ছে e⁻x। কেমন? তাহলে পরের লাইনটার কি অবস্থা হবে? এখন বলতেছি কি বলছিল যে x এর ভ্যালুটা 0 বসাতে আছে। আমি কন্ডিশনটা দেখে নিচ্ছি, মুছে দিয়ে দিয়েছি যেহেতু। হ্যাঁ ঠিক আছে, বলছে যে when x equals to 0 then y prime of 0 equals to 3। ওকে, তো তুমি এখানে বসায় দাও এই যে y prime of 0, x এর ভ্যালু 0 ইনপুট করলে এটা টিকে থাকবে a প্লাস হচ্ছে 2b। ওকে, এখানে এটা বাদ হয়ে যাবে, যে মাইনাস শুধু এটা টিকে থাকবে যে e⁻0 মানে হচ্ছে 1। ওকে, আর y প্রাইম অফ 0 মানে হচ্ছে 3, তাহলে এখানে 3 ইকুয়ালস টু a প্লাস 2b, এখানে হচ্ছে -1। তাহলে a প্লাস 2b ইকুয়ালস টু -1টা যদি এদিকে চলে আসে তাহলে এটা হবে 4। ফাইনালি আমি এই যে এই ইকুয়েশনটা পেলাম, এটার নাম দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। ওকে, বাকি সব মুছে দেবো। এখন এই দুটাকে ক্যালকুলেশন করে আমি a এর মান আর হচ্ছে b এর মান বের করতে পারলে আমার অঙ্কের অ্যান্সার শেষ। ঠিক আছে, এগুলো মুছে দিচ্ছি, এবার আমার দরকার নেই। এইটা ফাইনালি এখানে তো অঙ্কের ইকুয়েশন বসাবো, এখানে এর মান আর বি এর মানটা এখানে বসাইতে হবে। হ্যাঁ, তো লিখো নাও সলভিং 3 and 2, নাও সলভিং 2 and 3। তুমি কিভাবে সলভ করো সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তো একটা কাজ করি, আমি 2 আর 3 যোগ করে দিচ্ছি। তো মনে করো 2 + 3 যদি করি, তো যোগ করলে 4 আর 3 যোগ করলে হবে 7। ফাইন। তো যোগ করলে কাজ হবে না, 3 থেকে 2 বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করতে হবে। কেমন? 3 থেকে 2 বিয়োগ করলে কি হবে? a কাটাকাটি যাবে, 2b থেকে b বিয়োগ করলে হবে শুধু b, এখানে থাকবে b। ওকে, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1। হ্যাঁ, b এর মান হবে 1, b এর ভ্যালু একটা হবে 1। এখন এই b এর মান তুমি 2 নম্বরে বসায় দাও যে 2 হতে পাই, তাহলে 3 ইকুয়ালস হচ্ছে a প্লাস হচ্ছে b।
তাহলে বি এর মান যদি 1 হয় তাহলে এর মান হবে 2, এর মান হবে 2। এগুলো এখন এই ইকুয়েশনে বসাই দিবা যে সুতরাং y অফ x ইকুয়ালস টু এর মান কত পেলাম, এর মান হচ্ছে 2, তাহলে 2 ই টু দি পাওয়ার x, বি এর মান হচ্ছে 1 ইন্টু দি পাওয়ার 2x মানে শুধু ই টু দি পাওয়ার 2x মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমার অঙ্কের রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কের রিকোয়ার্ড সলিউশন। তো এইভাবে করে হচ্ছে তোমরা এক্সাম্পল 14 করে ফেলবে। এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 11 এর বি শেষ, আর তোমার নেক্সট চ্যাপ্টারে কনসেপ্ট দিয়ে শুরু করবে। কেমন? তো আজকে এতটুকু থাকবে। সবার জন্য দোয়া রইলো, সবাই ক্লাসগুলো ভালো করে করবে এবং চেষ্টা করবে সবগুলো অঙ্ক করে নোট করে ফেলার জন্য।